হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বিতির সাথের কাজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সুন্দর কুশি কাঠের টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি কটন সুতো নিয়েছি এবং 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন এখানে আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। 5টা চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এখানে আমার একটা ছোট্ট চেন রিং তৈরি হয়েছে। এখন আমি এখানে প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে চেন রিংটি আমি তৈরি করেছি, এই চেন রিং এর মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম 3টে চেন ধরে আমি এখানে মোট 16টা ডবল ক্রোচেট তৈরি করব। 16 ডবল ক্রোচেট আমি এই লাইনে তৈরি করে নেব। 16টা ডবল ক্রোচেট আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি 2টো চেন করে নিয়েছি। এখন এই একই জায়গাতে আমি আরো 2টো হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি 3টে চেনের গোড়াতেই। এই যে মোট 3টে হাফ ডবল ক্রোচেট আমার এখানে হলো। এখন 3টে হাফ ডবল ক্রোচেটকে জয়েন্ট করে দিলাম। 3টে চেন তৈরি করে নিচ্ছি। এখন একটা ডবল ক্রোচেট আমি স্কিপ করব। দেখুন এই যে একটা ডবল ক্রোচেট স্কিপ করব এবং ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে হাফ ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 3টে হাফ ডবল ক্রোচেট এখানেও তৈরি করে নিলাম। 3টে হাফ ডবল ক্রোচেটকে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। একটা ডবল ক্রোচেট স্কিপ করছি, ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে 3টে হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার 8টা পেয়ার হয়েছে 3টে হাফ ডবল ক্রোচেটের। এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি 3টে চেনের স্পেসের কাছে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করব। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই 3টে চেনের গ্যাপের মধ্যেই আমি আরও 5টা দেখুন ডবল ক্রোচেট করে নিচ্ছি 3টে চেন সহ। তাহলে এখানে আমার মোট 6টা ডবল ক্রোচেট হবে। এই যে 6টা ডবল ক্রোচেট আমি এখানে করে নিয়েছি। দেখুন 1 2 3 4 5 6 6টা ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি 2টো চেন তৈরি করে নিলাম। পরের 3টে চেনের গ্যাপে আমি আবারও 6টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 6টা ডবল ক্রোচেট করে নিলাম। একটা চেন করেছি, সরি 2টো চেন করে নিয়েছি। এইভাবে দেখুন 6টা করে ডবল ক্রোচেট 2টো করে চেন করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন এরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে পরপর একটা একটা করে 4টে ডবল ক্রোচেট আমি করে নেব। এখন এই যে শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে এই লাইনে আমার এখানে 8টা ডবল ক্রোচেট তৈরি হলো। এই যে দেখুন 8টা ডবল ক্রোচেট আমার তৈরি হয়েছে। এখন এখানেও আমি 2টো চেন তৈরি করে নিচ্ছি। এখন পরে এই যে 6টা ডবল ক্রোচেট রয়েছে, প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো করে ডবল ক্রোচেট করব।
এখন মাঝখানে 4টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নেব। এখন শেষের অর্থাৎ 6 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করব। দেখুন 8টা করে ডবল ক্রোচেট 2টো করে চেন করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে দেখুন 3টে চেন তৈরি করে নিচ্ছি, 3টে চেন একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে 3টে চেন সহ আমি মোট পরপর 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি 4টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের যে এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে, এই 4টে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 4টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে এখন এখানে যেরকম 2টো চেন করছিলাম 2টো চেন করব। এখন এখানে যে 8টা আমার ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 4টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নেব। তিনটে চেন করব। এখন আবারও আমি পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। তাহলে দেখুন এখানে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে প্রথমে আমি 3টে চেন করব, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন বাদ বাকি আরও 3টে যে ডবল ক্রোচেট রয়েছে তার উপরে আমি একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে আমার এখানে 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট হচ্ছে। এখন এই যে 3টে আমার চেন রয়েছে, এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করব। তার আগে 2টো চেন করে নিয়েছি, আবারও 2টো চেন করে নিচ্ছি। এখন পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে আমি 4টে ডবল ক্রোচেট করে নেব। দুটো চেন তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি এই লাইনটা 4টে ডবল ক্রোচেট 2টো চেন একটা ডবল ক্রোচেট 2টো চেন 4টে ডবল ক্রোচেট করে কমপ্লিট করে নিয়েছি। এখন 2টো চেন করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দেব। এখন এখানেও আমি 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 4টে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন 2টো চেন করব, পরের 2টো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, 2টো চেন করব, পরের 2টো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, 2টো চেন। এখন পরের 4টে ডবল ক্রোচেটের ওপরে আবারও আমি 4টে ডবল ক্রোচেট করে নেব। এই যে 4টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 2টো চেন করে নিয়েছি। এখন দেখুন পরের যে 4টে আমার ডবল ক্রোচেট রয়েছে 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করব, 2টো গ্যাপে 2টো ডবল ক্রোচেট করবে, আবারও 4টে ডবল ক্রোচেট করে এই লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আবারও আমি এখানে 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। এখন 2টো চেন করব। এখন পরপর যে আমার 2টো চেনের গ্যাপ রয়েছে 2টো চেনের গ্যাপে আমি দেখুন 2টো চেন একটা ডবল ক্রোচেট, এই যে 2টো চেন একটা ডবল ক্রোচেট, আবারও 2টো চেন, এই 2টো চেনের গ্যাপে আবারও একটা ডবল ক্রোচেট করে নিলাম। পরপর 3টে একটা করে ডবল ক্রোচেট করলাম, 2টো চেন করে নিয়েছি। এখন পরপর আবারও আমি 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি।
দুটো চেন করেছি। এখন এখানে যে আমার 4টে ডবল ক্রোচেট আছে তার উপরেও আমি 4টে ডবল ক্রোচেট করে নেব। দেখুন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও আমি 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো চেন করব। এখানে আমার আগের লাইনে যতগুলো দুটো করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপে আমি একটা করে ডবল ক্রোচেট করব এবং দুটো করে চেন করব। দুটো চেন, একটা ডবল ক্রোচেট, দুটো চেন, একটা ডবল ক্রোচেট, দুটো চেন, পরে দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট। দেখুন 4বার আমি একটা করে ডবল ক্রোচেট করেছি, দুটো চেন করে নিয়েছি। এখন বাদ বাকি এই যে 4টে ডবল ক্রোচেট আছে 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন করে নিলাম। এখন এই যে পরের 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করব। 4বার একটা করে ডবল ক্রোচেট করব। আবারও আমি 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানে আমার 4বার একটা করে ডবল ক্রোচেট হয়েছে। পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানেও আবারও আমি 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন এখানে প্রথমে আমি দুটো চেন করছি। এখন এখানে যে প্রথম দুটো চেনের গ্যাপ আছে সেটাকে স্কিপ করে পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করছি। দুটো চেন, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন করব। এখন পরের দুটো চেনের গ্যাপ স্কিপ করব। এখন এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। এখানে আমি একটা করে ডবল ক্রোচেট মোট 3বার করেছি। দেখুন এখানে দেখুন এতক্ষণ আমি দুটো করে চেন করছিলাম, এখন আমি এখানে 7টা চেন করব। এখানে 7টা চেন করে নিয়েছি। এখন পরের যে 4টে ডবল ক্রোচেট রয়েছে এই 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে আমি বাদবাকি লাইনটা কমপ্লিট করে নেব। পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এইরকম দেখতে হয়েছে। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেও আমি 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো চেন করব। পরের দুটো চেনের গ্যাপ আমি স্কিপ করব। তারপরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে সেখানে একটা ডবল ক্রোচেট করলাম, দুটো চেন, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন পরের দুটো চেনের গ্যাপ স্কিপ করব এবং পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। এখন দেখুন এখানে আমি দুটো চেন করেছি। এখন এই যে 7টা চেন করে রয়েছে এই 4 নম্বর চেনের মধ্যে আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে 4 নম্বর যে চেনটা রয়েছে আমার, এই 4 নম্বর চেনের মধ্যে আমি একটা একটা করে মোট 7টা ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিচ্ছি। 2, 3, 4, 5, 6, 7। এই যে 7টা ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন আবারও দুটো চেন করব। এখন পরের 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন
3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখানেও আমি 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। চারটে ডবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন করব, পরের দুটো চেনের গ্যাপ স্কিপ করব এবং মাঝখানের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এইখানে আমি একটা ডবল ক্রোচেট করব, আবারও দুটো চেন করব। এখন পরের দুটো চেনের গ্যাপ স্কিপ করে পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে আমি দুটো চেন তৈরি করব। এখন এখানে দেখুন এই যে প্রথম যে ডবল ক্রোচেটটা রয়েছে এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা, তারপরের ডবল ক্রোচেটের ওপরে দুটো, এইভাবে আমি দেখুন এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, পরের ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। এখন তার পরের ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করছি, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আমার মোট 11টা ডবল ক্রোচেট হলো, একটু দেখিয়ে দিচ্ছি দেখুন। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ডবল ক্রোচেট করেছি, দুটো চেন করে নিলাম। এখন পরপর আবারও আমি 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। এইভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এই যে আবারও আমি 4টে ডবল ক্রোচেটের উপরে দেখুন 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো চেন করব। এখন আমি মাঝখানের গ্যাপে কিছু করব না, পরের যে 4টে ডবল ক্রোচেট রয়েছে এই 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে 4টে ডবল ক্রোচেট আমি এখানে করে নিলাম, দেখুন পরপর 8টা ডবল ক্রোচেট হয়েছে, মাঝখানে দুটো চেন। এখন আবারও আমি দুটো চেন করে নিলাম। এখন এখানে দেখুন এই যে প্রথম ডবল ক্রোচেট রয়েছে এই প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করছি, সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব এইখানে। তাহলে এখানে আমার 3টে ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি দুটো চেন করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। এখানেও আমার 3টে ডবল ক্রোচেট হলো, দুটো চেন, প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি এবং সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট তৈরি করছি। মোট আমার 3টে ডবল ক্রোচেট হয়ে যাচ্ছে। এখন দুটো চেন করে নিচ্ছি। আবারও কি করছি, পরের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি, সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, দুটো চেন। এই 3টে করে ডবল ক্রোচেট আমার মোট 6 বার হবে। দেখুন এখানেও আমার 3টে ডবল ক্রোচেট হলো, দুটো চেন করছি। দেখুন এখানে আমি 5 বার করে নিয়েছি। এখন এই যে শেষে একটা ডবল ক্রোচেট পড়ে থাকবে, এই একটা ডবল ক্রোচেটের উপরে আমি 3টে ডবল ক্রোচেট এক জায়গায় করে নেব। এখানে 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমার টোটাল 6 বার হলো। এখন দুটো চেন করে নিচ্ছি। এখন এই যে পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি।
দুটো চেন করলাম। এখন পরের 4টে ডবল ক্রোচেটের ওপরে আবারও 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি 6 বার 3টে করে ডবল ক্রোচেট করে এই লাইনটা পুরোটাই কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন এই যে প্রথম যে ডবল ক্রোচেট এটাকে আমি স্কিপ করলাম। এখন দুটো চেন করব। এখন পরের যে দুটো ডবল ক্রোচেট রয়েছে এই দুটো ডবল ক্রোচেটের উপরে আমি হাফ ডবল ক্রোচেট করব। দুটো হাফ ডবল ক্রোচেট করলাম। এখন এই যে মাঝখানে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই চেনের গ্যাপের মধ্যে আমি একটা হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে দেখুন এই যে পরপর 4টে ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব এবং প্রথম দিক দিয়ে 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে হাফ ডবল ক্রোচেট করছি। মোট এখানে আমি 7টা হাফ ডবল ক্রোচেট করলাম। এই যে দেখুন এবারে এই সুতোগুলোকে, এই যে 7টা সুতোকে আমি একসঙ্গে ফেলে দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নেব। 5টা চেন তৈরি করেছি। এখন এই যে 3টে আমার ডবল ক্রোচেট রয়েছে, এই 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে হাফ ডবল ক্রোচেট করব। 1 2 3, এই 3টে হাফ ডবল ক্রোচেটকে একসাথে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। পরের যে 3টে ডবল ক্রোচেট রয়েছে এই 3টে ডবল ক্রোচেটের উপরেই আমি 3টে হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। চারটে সুতোকে একসাথে ফেলে দিচ্ছি। 5টা চেন, পরের 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে হাফ ডবল ক্রোচেট, চারটে সুতো একসাথে ফেলে দেব। 5টা চেন করব। পরের 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে হাফ ডবল ক্রোচেট, পাঁচটা চেন করছি। আবারও দেখুন এই যে পরের যে 3টে ডবল ক্রোচেট রয়েছে 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে হাফ ডবল ক্রোচেট জয়েন্ট করে দিলাম। 5টা চেন, আবারও আমি 3টে হাফ ডবল ক্রোচেট করব। পাঁচটা চেন করছি। এখন দেখুন এই যে এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে হাফ ডবল ক্রোচেট করব। এই যে দেখুন এইখানে যেরকম ভাবে করেছি ঠিক এইভাবেই এপাশেও আমি করব। আর এখানে 6 বার আমি 3টে হাফ ডবল ক্রোচেট করেছি এবং মাঝখানে 5টা করে চেন দিয়েছি। এই যে এইভাবে আমি দেখুন পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এটাই আমার শেষ রাউন্ড। এখন আমি আপনাদের জয়েন্ট করা দেখাবো। আমি এখানে যেখানে 7টা হাফ ডবল ক্রোচেটকে একসঙ্গে জয়েন্ট করেছিলাম ঠিক মাঝখানের ওপরে দেখুন একটা চেন রয়েছে, এই চেনের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এই যে এখন এখানে একটা চেন করে নিচ্ছি এবং এই সুতোটা কেটে দিচ্ছি। বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন ও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।